জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রলীগের নির্যাতন থেকে নিস্তার পেতে বুয়েটে শিক্ষার্থীরা রাজনীতির বিরুদ্ধে বলছে ছাত্রদল। এদিকে এই কষ্টের দিনে একজন গরিবকেও সাহায্য করেনি বিএনপি, বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও জঙ্গিবাদে উস্কানি আমির হামজা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। আরও থাকছে বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়, বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এবং সর্বশেষ জানিয়ে দেব বাস ভাড়া কমানোর নামে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে, বলছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আর কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ছাত্রলীগের নির্যাতন থেকে নিস্তার পেতে বুয়েট শিক্ষার্থীরা রাজনীতির বিরুদ্ধে বলছে ছাত্রদল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে ছাত্রলীগের প্রাণঘাতী নির্যাতন নিস্তার পেতেই বুয়েটের শিক্ষার্থীরা বুয়েট ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বুধবার 3 এপ্রিল ডিআরইউ সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ আবরার ফাহাদকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার পরে মুষ্টিমেয় 2-1 বাদে বুয়েটের সব শিক্ষার্থী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও এই ফ্যাসিবাদী রাষ্ট্রের নিরাপত্তার অভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছে, ছাত্রদল মনে করে বুয়েটের শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান তার একক দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের। ছাত্রলীগ দীর্ঘদিন ধরে খুনি, ধর্ষক, নারী নির্যাতনকারী, প্রশ্ন ফাঁসকারী, মাদক ব্যবসায়ী এবং টেন্ডারবাজদের অবহেলারণ্য। দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে হত্যা করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সব সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে দেশের ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। বুয়েট ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার পরে বুয়েটের শিক্ষার্থীরা স্বস্তি এবং নিরাপত্তা লাভ করেছে জানিয়ে তিনি বলেন, বুয়েট সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল গড়ে তুলেছে। শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটের টর্চার সেলগুলো বন্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলোর হলে ছাত্রলীগের টর্চার সেলের নির্যাতন অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্ট রুমে ছাত্রদের মারধর করার শতাধিক ঘটনা বিভিন্ন সময় জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ছাত্রদলের সভাপতি বলেন, বুয়েটের ছাত্রলীগের কার্যক্রম চালু করার পদক্ষেপ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বুয়েটের শিক্ষার্থীরা এখন সক্রিয়, এই কারণে ছাত্রলীগের কার্যক্রম পুনরায় চালু হলে তাদের পড়াশোনা এবং ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্রলীগের মিছিল, মিটিং, গেস্ট রুমে হাজিরা দিতে হবে। তাদের কর্মসূচিতে অংশগ্রহণ না করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হবে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্র রাজনীতি চালু করতে হলে সব রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা আবশ্যক। ক্যাম্পাসে এবং হলে সব রাজনৈতিক সংগঠনকে অবাধে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে। সব শিক্ষার্থীকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে, কিন্তু এসবের কোনো কিছু না করে ছাত্রলীগের সভাপতি সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাতের আধারে মিটিং করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক DSW ছাত্রলীগের দখলদারিত্ব পূর্ণ প্রতিষ্ঠা করা ষড়যন্ত্রে সামিল হয়েছে। ভবিষ্যতে বুয়েটের কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে তার দায়িত্ব ছাত্রলীগকে এবং বুয়েটের প্রশাসনকে বহন করতে হবে। এ সময় তিনি বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। দেশ এখন গভীর সংকটে। 2019 সালের 7 অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নিকৃষ্টতম হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ছাত্রলীগ আবারও আদালতের রায় নিয়ে ছাত্র রাজনীতি করার যে অপচেষ্টা চালাচ্ছে তা ছাত্র রাজনীতির জন্য কলঙ্কজনক ঘটনা। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আদালত বুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে রায় দিয়েছেন। এই কষ্টের দিনে একজন গরিবকেও সাহায্য করেনি বিএনপি, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আজকে যারা ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন এমন প্রশ্ন করেন, তাদের লজ্জা করে না? তারা বিএনপি একজন গরিব মানুষকেও এই কষ্টের দিনে রোজার মাসে কোনো প্রকার সাহায্য করেনি, ইফতার সামগ্রী বিতরণ করেনি, বড়লোকদের নিয়ে বড় বড় হোটেলে ইফতার পার্টি করেছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারা রাত ধরে ঈদের শপিং চলছে, শপিং করতে গিয়ে কোথাও কোনো বিচ্ছিন্ন বাজে ঘটনা ঘটেনি। তারপর রাজনীতির বিরোধিতার জন্য কথা বলে নিরাপত্তাহীনতা নিয়ে
কারণ নিরাপত্তা বিঘ্ন হয়নি, মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই। রাজনীতির বিরোধিতার জন্যই অনেকে নিরাপত্তাহীনতার কথা বলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব নেতা একে একে জেল থেকে বের হয়েছেন, তারপরও বলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নাকি নির্যাতনের শিকার। দলটির মহাসচিব মির্জা ফখরুলকে বলেছি, নির্যাতিত ৮০ ভাগ নেতাকর্মীর তালিকাটা প্রকাশ করেন। কেউ অপরাধ করলে আগুন সন্ত্রাসের মামলা, মানুষ খুনের মামলার আসামি যারা জেলে রয়েছে তাদের জন্য বিএনপির এত মায়া কান্না কেন? দ্রব্যমূল্য নিয়ে শীতমন্ত্রী বলেন, বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশের তেলের দাম সমন্বয় করা হয়েছে, জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। আজকে বিএনপি নেতারা বড় বড় কথা বলে, গরিবের জন্য মায়া কান্না করে। তাদের আমলে জিয়াউর রহমানের আমলের অভাবের ইতিহাস কি ভুলে যান? ঈদের সময় ঢাকা সহ বড় বড় শহরের দান খয়রাতের আশায় কিছু গরিব মানুষ আসে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ পর্যন্ত না খেয়ে মানুষ রাস্তায় পড়ে মরে আছে এমন হয়নি। বিএনপির উদ্ভব কথায় আওয়ামী লীগ কান দেবে না, বিপদে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের রাজনীতি। জঙ্গিবাদে উস্কানি, আমির হামজা সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। উগ্রবাদ সনদ অভিযোগে ঢাকার দারুস সালাম থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ধর্মীয় বক্তা আমির হামজা সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। বুধবার ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি জানান। অভিযোগপত্রে বলা হয়েছে, আমির হামজা ওয়াজ মাহফিলের নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেখানে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে শক্তিশালী করার জন্য দেশের বিভিন্ন স্থানে পাজেরো গাড়ি নিয়ে ঘুরতেন আমির হামজা। জননিরাপত্তা বিঘ্ন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেন তিনি। মামলা তদন্ত কর্মকর্তা কাউন্টারে টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক কাজী মিনারুর রহমান গত ২৮ মার্চ আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এছাড়াও মামলায় মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, তাসনিমুল করিম রিজভী ও আবদুল্লাহ আল আমিনের নাম এলেও অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে। সেখানে বলা হয়েছে, আমির হামজা ওয়াজ মাহফিলের নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি জননিরাপত্তা বিঘ্ন করতে এবং জিহাদে অংশগ্রহণ মানুষকে উদ্ধত করতেন। আসামি জুবায়ের আহমেদ সম্পর্কে অভিযোগপত্র বলা হয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যপদ গ্রহণ, আদর্শ সত্তাকে সমর্থন, অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র এবং অপরাধ সংগঠনের প্রচেষ্টা চালিয়েছেন। ২০২০ সালে ২৪ অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় এ মামলা করেন। এজাহারে বলা হয়, গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের পাশে রাস্তায় সমবেত হয়ে গোপন বৈঠক প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। খবর পেয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত হন। এই সময় অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরের বছর ৫ মে ঢাকার সংসদ ভবন এলাকা থেকে গ্রেপ্তার এক তরুণ পুলিশকে আমির হামজা ওয়াজের বিষয়ে তথ্য দেয়। আবু সাকিব ওরফে আল আমিন নামের ২২ বছর বয়সী ওই তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। উগ্রবাদী ওয়াজ শুনে উদ্ধৃত হয়ে তিনি তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলার পরিকল্পনা করেছিলেন। এরপর ২০২১ সালের ২৪ মে কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরা ভিটা থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম পুলিশ। পরে তাকে শেরে বাংলা নগর দারুস সালাম থানায় ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই ২ মামলায় জামিন পাওয়ার পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আমির হামজা। বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়, বলছে মঈন খান। বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বুধবার ৩ এপ্রিল সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ সভাপতি এস.এম. জাহাঙ্গীরের পরিবারের খোঁজ খবর নিতে যান গিয়ে এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। তার অভিযোগ, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে ১ লাখ মামলা করা হয়েছে। এসব মামলার ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি, অনেক অত্যাচারী সরকার আছে, কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর এত মামলা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। মঈন খান আরও বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার লের শোষণ করত, এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহি অবস্থা, সারাদিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, ধোঁকাবাজি প্রহসন নির্বাচনে আমরা যাব না, জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিনা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি। বাস ভাড়া কমানোর নামে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও
হিসাব অনুযায়ী বাস ভাড়া কমানোর পরিবর্তে প্রতি কিলোমিটারে মাত্র 3 পয়সা কমিয়ে সরকার দেশের যাত্রী সাধারণের সঙ্গে তামাশা করছে বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী পাঠানো বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে তিনি বলেন, আসন্ন ঈদ যাত্রায় দেশের বিভিন্ন রুটে যাতায়াতকারী অধিকাংশ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য শুরু হয়েছে। এমন সময়ে 2 দফা জ্বালানির দাম কমানোর পর সরকার আজ বাসের ভাড়া প্রতি কিলোমিটারে মাত্র 3 পয়সা কমানোর ঘোষণা দিয়েছে, যা কোনোভাবেই কার্যকরযোগ্য নয়। ইতিপূর্বে সরকার 2011 সালে বাসের ভাড়া 2 পয়সা কমিয়েছিল, এর সুফল যাত্রী সাধারণ পায়নি। এরপর 2016 সালে জ্বালানি তেলে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া 3 পয়সা কমানোর সুফল থেকেও দেশের যাত্রী সাধারণ বঞ্চিত হয়েছে। ঠিক একই পন্থায় বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে এবারও বাস ভাড়া 3 পয়সা কমানোর সুফল কোনো পরিবহনে মিলবে না। এতে জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল কেবল বাস ও অন্যান্য পরিবহনের মালিকেরা ভোগ করলেও দেশের জনগণ বঞ্চিত হবে। বিবৃতিতে অনতিবিলম্বে উল্লেখযোগ্য হারে জ্বালানি তেলের দাম কমিয়ে দেশের সাধারণ নাগরিকদের সামর্থ্য বিবেচনায় গণপরিবহন ভাড়া উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার দাবি জানানো হয়।